জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি এবং সেই 1 বছর পূর্তি উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের উদ্যোগে শোক ও আনন্দের যেই সমাবেশ, সেই সমাবেশটি কিন্তু অনুষ্ঠিত হচ্ছে এই মুহূর্তে শাহবাগ চত্বরে। জায়েদ হোসেন মিশু রয়েছে আপনাদের সঙ্গে ডেইলি সানের পর্দায় এবং দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে কিন্তু ছাত্র দলের নেতা কর্মীরা যারা বিভিন্ন জেলা থেকে দেশের বিভিন্ন স্থান থেকে এসেছেন তারা কিন্তু ধীরে ধীরে এই শাহবাগ চত্বরে জড়ো হচ্ছেন এবং এই মুহূর্তে কিন্তু আমরা দেখেছি যে ছাত্র দলের যারা কেন্দ্রীয় নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে কিন্তু সমাবেশ স্থলে এসে পৌঁছেছেন এবং ঠিক দুপুর 2টা থেকে কিন্তু জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রধান অতিথি হিসেবে কিন্তু এই সমাবেশে উপস্থিত থাকার কথা রয়েছে এবং পাশাপাশি যিনি বিশেষ অতিথি হিসেবে থাকবেন জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং ছাত্র দলের বিভিন্ন ইউনিট এবং বিভিন্ন জেলা থেকে আসা, প্রত্যন্ত অঞ্চল থেকে আসা নেতাকর্মীরা তারা কিন্তু এই শাহবাগ মোড়ে জড়ো হবেন এবং তাদের যে মূলত যেই সমাবেশটি অনুষ্ঠিত হচ্ছে সেটি হচ্ছে যে জুলাই গণ অভ্যুত্থান, সেই জুলাই গণ অভ্যুত্থান পতিত সরকার ফ্যাসিস্ট হাসিনার যেই পতিত সরকার তার যেই বাংলাদেশ থেকে পলায়ন উপলক্ষে এবং দেশকে ফ্যাসিবাদ থেকে মুক্ত হওয়ার যে প্রথম বর্ষপূর্তি, সেই বর্ষপূর্তি উপলক্ষে কিন্তু ছাত্র দলের পক্ষ থেকে এই সমাবেশের আয়োজন করা হয়েছে এবং এই সমাবেশে কিন্তু এই মুহূর্তে হাজার হাজার নেতাকর্মী তারা কিন্তু ইতিমধ্যেই কিন্তু শাহবাগ চত্বরে এসে পৌঁছেছেন। তবে গতকাল কিন্তু আমরা ছাত্র দলের নেতাকর্মীদের সঙ্গে কথা বলেছিলাম, তারা আমাদেরকে যেমনটি জানিয়েছিলেন যে আসলে এই ছাত্র সমাবেশকে কেন্দ্র করে তারা কিন্তু ব্যাপক প্রস্তুতি নিয়েছেন এবং পাশাপাশি সারা দেশ থেকে কিন্তু প্রায় হাজার হাজার এবং লাখো নেতাকর্মীর আগমন হবে এমন কথা কিন্তু তারা আমাদেরকে জানিয়েছিলেন এবং তারা এই সংগঠনটিকে কেন্দ্র করে যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা না হয় সেই বিষয়টিকে মাথায় রেখে কিন্তু প্রত্যেকটি ইউনিটকে আলাদা আলাদা করে জায়গা নির্ধারণ করে দেওয়া হয়েছে এবং প্রত্যেকটি ইউনিট কিন্তু আলাদা আলাদাভাবে নির্ধারিত স্থানে তারা কিন্তু অবস্থান করবেন এমন কথা কিন্তু বলা হয়েছে এবং সুশৃঙ্খলতা বজায় রাখার জন্য প্রত্যেকটি ইউনিটকে কিন্তু একেবারে যে কড়া নির্দেশনা সেটি কিন্তু দেওয়া হয়েছে এবং আমরা আরও দেখেছি যে এখানে আসার পরই কিন্তু আমরা দেখেছি যে জাতীয়তাবাদী ছাত্র দলের যিনি সভাপতি রয়েছেন রাকিব, তিনি নিজে কিন্তু যে শৃঙ্খলা, সেই শৃঙ্খলার রক্ষার্থে তিনি কিন্তু বেশ তাকে তোড়জোড় করতে দেখা গেছে এবং তিনি প্রত্যেকটি ইউনিটকে কিন্তু বেশ তোড়জোড়ের সঙ্গে কিন্তু শৃঙ্খলা বজায় রাখতে বলেছেন এবং আমরা দেখেছি নাসিরউদ্দিন নাসির, আমরা যদি একটু দেখাই, তিনি কিন্তু এখনো যেই শৃঙ্খলা রক্ষার জন্য তিনি কিন্তু প্রত্যেকটি ইউনিটকে দিক নির্দেশনা দিচ্ছেন এবং দেখতে পাচ্ছেন তিনি কিন্তু হেঁটে হেঁটে প্রত্যেকটি ইউনিটের সঙ্গে দেখা করছেন এবং তাদেরকে কিন্তু শৃঙ্খলা বজায় রাখার জন্য কিন্তু বারবার নির্দেশনা দিচ্ছেন। গতকাল রাতে যখন আমরা এখানে এসেছিলাম তখন আমরা দেখেছিলাম যে এই মঞ্চটি কিন্তু তৈরি করা হচ্ছিল এবং সেইখানে কিন্তু আমরা যখন কেন্দ্রীয় নেতাদের সঙ্গে কথা বলেছিলাম তারা কিন্তু বলেছেন যে আসলে তারা এই যে সমস্যা অর্থাৎ এই যে জনদুর্ভোগ অর্থাৎ এই জনদুর্ভোগকে কেন্দ্র করে যাতে মানুষের মাঝে যাতে ঢাকাবাসী যারা আসলে এই ব্যস্ত দিনে চলাফেরা করেন তাদের যে সমস্যাগুলো হবে সেই সমস্যাটিকে মাথায় রেখে আসলে মূলত ছাত্রদল কিন্তু ঢাকার নগরবাসীর কাছে ক্ষমা চেয়েছে এবং তারা বলেছেন যে তারা মূলত এই যে জটলা, এই যে সমস্যা সেটি তারা ক্রিয়েট করতে চাননি। মূলত তারা তাদের যে সমাবেশ স্থল সেটি কিন্তু তারা শহীদ মিনারে নির্ধারণ করেছিলেন, কিন্তু পরবর্তীতে যে জাতীয় নাগরিক পার্টি এনসিপি তাদের মূলত যখন একটি অনুরোধ আসে এবং সেই অনুরোধ যে তারা আসলে শহীদ মিনারে সমাবেশ করতে চান এমন কথা কিন্তু বলেছিলেন এনসিপি নেতাকর্মীরা এবং তারা ছাত্র দলের কাছে অনুরোধ করেছিলেন যাতে শহীদ মিনারটি আসলে এনসিপিকে ছেড়ে দেওয়া হয় এবং পরবর্তীতে কিন্তু ছাত্রদল তাদের যে মহানুভবতা সেটি কিন্তু দেখিয়েছে এবং ছাত্রদল এনসিপিকে তাদের সেই সমাবেশ স্থল যেটি প্রথমে নির্ধারণ করা হয়েছিল সমাবেশ স্থল শহীদ মিনার সেটি কিন্তু তারা ছেড়ে দিয়েছে এবং তারা তাদের সমাবেশ স্থল হিসেবে কিন্তু এই শাহবাগকে বেছে নিয়েছেন এবং সাময়িক এই অসুবিধার জন্য কিন্তু তারা ঢাকা নগরবাসীর কাছে কিন্তু ক্ষমা চেয়েছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে ছাত্র দলের পক্ষ থেকে কিন্তু হাজার হাজার নেতাকর্মী কিন্তু এই মুহূর্তে শাহবাগ চত্বরে এসে উপস্থিত হয়েছেন এবং তাদের সেই শৃঙ্খলা রক্ষার জন্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি শৃঙ্খলা কমিটির পাশাপাশি জাতীয়তাবাদী ছাত্র দলের সেক্রেটারি অর্থাৎ
সাধারণ সম্পাদক নাসিরউদ্দিন নাসির তিনি কিন্তু ঘুরে ঘুরে প্রত্যেকটি ইউনিটের সঙ্গে কথা বলছেন এবং শৃঙ্খলা রক্ষায় সর্বাত্মক সহযোগিতা করার জন্য তিনি কিন্তু নেতাকর্মীদের অনুরোধ করেছেন। এবং আমরা দেখেছি যে সেই মৎস্য ভবন থেকে শুরু করে একেবারে ইন্টারকন্টিনেন্টাল হোটেল পর্যন্ত, একেবারে যেই সায়েন্স ল্যাব মোড় এবং সেইখান থেকে শাহবাগ চত্বর হয়ে একেবারে টিএসসি পর্যন্ত কিন্তু নেতাকর্মীরা কিন্তু অপেক্ষা করছেন। এবং ঠিক 2টার সময় কিন্তু তারেক রহমান প্রধান অতিথি হিসেবে এই সমাবেশে উপস্থিত থাকবেন। এবং একটু জানিয়ে রাখতে চাই যে মূলত জুলাইয়ের যে গণ অভ্যুত্থান এবং সেই গণ অভ্যুত্থানকে কেন্দ্র করে সেই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে শোক ও বিজয়ের প্রথম বর্ষপূর্তি উদযাপন করছে জাতীয়তাবাদী ছাত্রদল এবং জাতীয়তাবাদী ছাত্রদলের এই সমাবেশে লাখো নেতাকর্মীর আগমন ঘটবে এমনটাই আশাবাদ ব্যক্ত করেছেন কিন্তু কেন্দ্রীয় নেতাকর্মীরা। আমরা কিছুক্ষণ আগে নাসিরউদ্দিন নাসিরের সঙ্গে কথা বলেছিলাম, তিনি জানিয়েছেন যে তারা ঢাকা নগরবাসীর কাছে ক্ষমা চেয়েছেন এই সাময়িক অসুবিধার জন্য এবং এই যে বর্ষপূর্তি বিজয়ের যে বর্ষপূর্তি শোক ও বিজয়ের যে বর্ষপূর্তি সেই বর্ষপূর্তিতে তাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য কিন্তু বলেছেন ছাত্রদলের পক্ষ থেকে। দর্শক, ডেইলি সান লাইভ আপনাদের সঙ্গে সরাসরি যুক্ত ছিলাম আমি জায়েদ হোসেন মিশু। আমরা ক্ষণ আপনাদের সঙ্গে যুক্ত হবো এবং দেশের সকল খবর সবার আগে পৌঁছে দেওয়ার চেষ্টা করবো। এতক্ষণ আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.